সম্মানিত কৃষক ভাইরা, কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে গাছের সর্বিকলা গাছের গোড়া ফাটা রোগ বা পানামা ডিজিজ কিভাবে আমরা তার প্রতিষেধকগুলো প্রয়োগ করব এবং কি কি প্রতিষেধক প্রয়োগ করব, কি কি বিষ প্রয়োগ করব, তা সম্পূর্ণভাবে আপনাদের কাছে দেখিয়ে দেব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি গাছ পানামা ডিজিজ আক্রান্ত হয়েছিল, সম্পূর্ণভাবে লক্ষণ প্রকাশ পেয়েছে। আপনারা দেখেন এই গাছটি আমি ফুলগুলো তুলে ফেলছি, ফাটা ফুলগুলো তুলে ফেলছি। এই গাছটি বাঁকা হয়ে গেছিল, যার কারণে আমি ফুলগুলো তুলে ফেলছি। এই যে পাতার অংশ, অর্ধেক অংশ মাইস যারে বলি, এই মাইসটি পচে গিয়েছিল, তার জন্য আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়েছি। গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমি কিভাবে ওষুধ প্রয়োগ করি তা আপনাদেরকে দেখিয়ে দেব। এই গাছটি সম্পূর্ণভাবে ভিজিয়ে দিচ্ছি। এখন উপর থেকে নিচ পর্যন্ত এই গাছটি আমরা ভিজিয়ে দিব এবং মাটিতে প্রয়োগ করব। এখন প্রশ্ন হলো কি কি ছত্রাকনাশক বা কি কি ওষুধ আমরা প্রয়োগ করছি। আমরা এরই মধ্যে এখানে 3 ধরনের কীটনাশক আমরা প্রয়োগ করছি। প্রথমত হলো একটি কীটনাশক পোকা মারার জন্যে, এটিও একটি এই বীজটি হলো আপনার সেনজেন্টা কোম্পানির ক্লোজার 70 WSP থাইমোক্সিক্লিন গ্রুপের ওষুধ। দ্বিতীয় হইল কার্বনডাইজাইম গ্রুপের ওষুধ অটোস্টিন। তৃতীয় নম্বর হইল টিল প্রোপিকোনাজোল গ্রুপের ওষুধ। প্রয়োগ মাত্রা আমরা কি পরিমাণ ওষুধ নেব, প্রতি লিটার পানির জন্যে আমরা টিল নিব বা প্রোপিকোনাজোল গ্রুপের ওষুধ নেব 0.5 ml। কার্বনডাইজাইম গ্রুপের ওষুধ নেব প্রতি লিটার জন্য 2 ml। 2 গ্রাম, 2 ml না 2 গ্রাম। আপনার প্রতি ক্লোজার নিব প্রতি লিটার পানির জন্যে 0.5 মিলি। এই ওষুধগুলো আমরা গাছে সমানভাবে ছিটিয়ে দেব এবং ভালোভাবে স্প্রে করে দেব এবং তার গোড়ায় ভিজিয়ে দেব। এইভাবে দেখেন এই গাছটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই গাছটিতে আমরা কীভাবে প্রয়োগ করলাম, আপনারা সম্পূর্ণ গাছটি ধুয়ে দিবেন। এই গাছটির মধ্যে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এই গাছটিও আমরা সম্পূর্ণভাবে ভিজিয়ে দিয়েছি, গোড়া পর্যন্ত ভিজিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ গাছগুলো আপনার পাতার উপরে নিচে ভালোভাবে স্প্রে করবেন এবং গাছগুলো গোড়া পর্যন্ত মাটিতে ড্রেঞ্চিংয়ের মাধ্যমে প্রয়োগ করবেন। ড্রেঞ্চিং পদ্ধতিতে প্রয়োগ করবেন। এই ওষুধগুলো কতদিন পর পর দিতে হবে। এই ঔষধের সাথে এই ওষুধটা আমাদের সপ্তাহে 2 দিন দিতে হবে, প্রতি 3 দিন অন্তর অন্তর। আর তারপরে দ্বিতীয় স্প্রে পর তৃতীয় স্প্রে প্রতি 7 দিন পর পর। চতুর্থ স্প্রে 15 দিনে একবার। চতুর্থ স্প্রে আপনি 30 দিনে একবার। আস্তে আস্তে এই ধাপগুলো বাড়বে। আর এর সাথে আরও কিছু ঔষধ প্রয়োগ করতে হবে, তা আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে
জানিয়ে দেব। একই ওষুধ বারবার প্রয়োগ করলে তেমন রেজাল্ট নাও আসতে পারে। আপনাদের কী কী ওষুধ প্রয়োগ করতে হয় সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।